আসসালামু আলাইকুম। আজকে ৭৬ দিন বয়সের মুরগির একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। যারা নতুন অথবা পুরাতন প্রজেক্ট করতে চাচ্ছেন অথবা ভাবতেছেন যে আমি কোন লোকেশনে গেলে এই লেয়ার মুরগি সংগ্রহ করতে পারবো, আমি তাদের জন্য বলছি। যারা মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন অথবা মনে মনে ভাবতেছেন যে ভালো জাতের মুরগি কোন জায়গায় গেলে সংগ্রহ করতে পারবো, আপনাদেরকে হালিম এগ্রো ফার্ম থেকে আপনাদের মুরগি আপনি সংগ্রহ করতে পারবেন। আর একটা বিষয় হলো যে আপনারা যদি দূরত্ব গতিতে যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে আপনারা যে কোনো বিষয় আপনারা কথা বলতে পারবেন। আপনারা ভাবতেছেন যে কোন হ্যাচারির থেকে কোন জাতের মুরগি এনে লালন পালন করছে এই বিষয় নিয়ে কথা বলতে পারবেন। কারণ আমরা কাজীর বাচ্চা থেকে অল টাইম সব সময়ের জন্য আমরা তুলে থাকি আর কি। আর আপনি যদি যারা নতুন আছেন তারা ভাবতেছেন এই শীতে যে একদিনের বাচ্চা থেকে শুরু করে ডিম আনা পর্যন্ত আপনারা ভাবতেছেন আমরা প্রজেক্ট করব, না, কখনো পারবে না। যারা একদম নতুন আছেন কখনো ব্রুডিং এর মাধ্যমে একদিনের বাচ্চা থেকে শুরু করে আপনারা যে ডিম আনাইতে পারবেন এমন কোনো সম্ভব না। কারণ আপনারা এই বিষয়ে কোনো দক্ষ না। যারাই একদম দক্ষ আছে তারাই এটা সম্ভব। যেমন একদিনের একদম জিরো বাচ্চা, এটা কত পরিমাণ তাপ লাগবে, কত সেন্টিমিটার এটা তাপ গ্রহণযোগ্য করবেন, কিভাবে ভ্যাকসিন দিতে হবে, কিভাবে খাদ্য দিতে হবে, কিভাবে এটাকে লালন পালন করতে হবে, এই বিষয়ে জানতে হবে। আমি নতুনদের জন্য বলছি, তারা কখনো জিরো বাচ্চা আনার পরে আপনি যে ডিম আনাবেন এটা কখনো সম্ভব হবে না আপনাদেরকে দিয়ে। অবশ্যই আপনারা যদি খামার করতে চান তাহলে আপনারা পুলেট মুরগি সংগ্রহ করবেন। পুলেট মুরগি সংগ্রহ করে আপনারা প্রথম পর্যায়ে আপনারা একটা সেট আপাতত আপনারা ডিম আনান। ডিম আনার পরে আপনারা দেখতে পারবেন সে জায়গার থেকে ১,০০০ মুরগিতে কিরকম আপনার খাদ্য খাচ্ছে আর প্রতিদিন কিরকম আপনার ডিম বিক্রি করে লাভ হচ্ছে, এই বিষয়টা আপনাকে জানতে হবে। এই বিষয়টা যখনই আপনি ক্লিয়ার হবেন অবশ্যই আপনি অনায়াসে তার পরবর্তীতে আপনার মুরগি পালতে পালতে একটু ধারণা আসবে, একটু জ্ঞান আসবে। অবশ্যই যারা পার্শ্ববর্তী খামার আছে তাদের সাথে একটু মিশবেন। আর আপনাদের যে পার্শ্ববর্তী যে জেলা আছে অথবা থানা আছে এদের ডাক্তারের সাথে একটু পরামর্শ করবেন, একটু দোকানে বসবেন, অলরেডি দেখবেন যে আপনার এই সম্পর্কে আপনার একটু ভালো একটু ধারণা আসবে। অবশ্যই আপনি যদি পুলেট মুরগি লালন পালন করতে চান এই বিষয়ে সব কিছু খুঁটিনাটি সব জানতে হবে। না জেনে আপনি যদি লেয়ারে প্রজেক্ট করতে চান তাহলে আপনি খামারটাকে কখনো টিকাইতে পারবেন না। আর খামারটাকে টিকাইতে গেলে অবশ্যই আপনাকে এই সম্পর্কে দক্ষ হতে হবে। আর নতুন করে যারা খামার করতেছেন যে খামারটা আমি করব, কোন জায়গায় আমি করব, খামার করতে গেলে অবশ্যই উঁচু জায়গা থাকতে হবে, অবশ্যই ফাঁকা জায়গা থাকতে হবে, যাতে এক প্রান্ত থেকে এসে বাতাস আর এক প্রান্তে বাইরে হয়ে যায়। এমন জায়গা হতে হবে না নিচু জায়গা। আপনারা যদি ফার্ম করেন নিচু জায়গা কখনো ফার্ম হবে না, অবশ্যই আলো বাতাসের জায়গা থাকতে হবে। আর আপনি ভাবতেছেন যে আমি ঘর ১,০০০ মুরগি যদি আমি করে থাকি তাহলে কত ফিট লম্বা, কত ফিট প্রস্থ, কত ফিট দীর্ঘ ঘরটা লাগবে। আপনাকে ১,০০০ মুরগি করতে গেলে ৫০ ফিট লম্বা ঘর অথবা ২৪ ফিট প্রস্থ, এই অবস্থায় এইভাবে আপনি ঘর করতে পারবেন। আর ঘরের ব্যাপারটা আপনি ভাবতেছেন ঘর করার শেষে আমি খাঁচা কই পাবো, আমার খাঁচার কারখানা, নেটের কারখানা এগুলো আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এই বলে আমি শেষ করছি। পুরো সময় আরেকটা ভিডিওতে আবার আসবো। খোদা হাফেজ।